বন্ধুরা, আমরা বেতাল বিক্রমাদিত্যের গল্প বলছি। তো আমরা এর আগে চতুর্দশ গল্পটি পড়েছিলাম। আজকে পঞ্চদশ অর্থাৎ 15তম গল্পটি পড়ে শোনাবো। আর সেই সঙ্গে বন্ধুদের কাছে আমার বিশেষ অনুরোধ, যদি কোনো রকম যদি জিজ্ঞাসা করার কিছু থাকে, প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে আর লাইক করবেন। আপনার একটা সাবস্ক্রাইব, একটা লাইক আমার কাছে অমূল্য সম্পদ। এইটুকুনি অনুরোধ করব আপনাদের কাছে। তো আমরা মেন গল্পতে ফিরে আসি। আমি যে গল্পগুলো বলছি তা হচ্ছে বন্ধুরা, আমি কোথাও থেকে শুনে নয়, আমার কাছে গ্রন্থ আছে, সেই গ্রন্থ থেকেই আমি পড়ে শোনাচ্ছি। সেকালে ভারতের উত্তর পূর্ব কোণে হিমালয়ের কলে পুষ্পসর নামে পরম রমণীয় এক নগর ছিল। গন্ধর্বরাজ জিমুতকেতু সেখানে রাজত্ব করতেন। গন্ধর্বরাজ, তার কোনো ছেলে ছিল না। তিনি বহুদিন পুত্র কামনায় কল্পবৃক্ষের আরাধনা করার পর তার একটি ছেলে হলো। তিনি তার ছেলের নাম রাখলেন জিমুত বাহন। জিমৃত বাহন অর্থাৎ জিমুত বাহন ধর্মপ্রাণ, দয়ালু ও ন্যায়পরায়ণ ছিলেন। তিনি অল্প দিনের মধ্যেই সব শাস্ত্রে পারদর্শী ও অস্ত্রবিদ্যায় পারদর্শী হয়ে উঠলেন। কিছুদিন পর জিমুতকেতু পুনরায় কল্পবৃক্ষের আরাধনা করে রাজ্যের প্রজাদের সব রকম সুখ সম্পদ চেয়ে নিলেন। কিন্তু এতে রাজ্যের মঙ্গল হলো না। প্রজারা প্রচুর ঐশ্বর্যের অধিকারী হয়ে কুড়ে ও অহংকার হয়ে উঠল। আজও বাস্তব সত্য। এটা শুধু অতি প্রাচীন কাল থেকে নয়, যদি একবার অর্থ হাতে এসে যায় কাউর কাছে, সে কিন্তু ভয়ঙ্কর ভাবে অহংকারী হয়ে ওঠে এবং প্রবল হিংসা তার মনে জোগাড় হয়ে যায়। এটা একদম সত্যি কথা। তাহলে শাস্ত্র বলছে। রাজাকেও তারা মানতে চাইতো না। রাজ্যে অরাজকতা দেখা দিল। তখন রাজার কয়েকজন জ্ঞাতি পরামর্শ করল, রাজা ও রাজপুত্র সবসময় ধর্মকর্ম নিয়েই মেতে আছেন, এতে দেশের ক্ষতি হচ্ছে, রাজাকে ক্ষমতাচ্যুত করতে হবে। এই গল্পগুলো কিন্তু খুব শিক্ষণীয়। ছোট থেকে বড় প্রত্যেকেরই শোনা উচিত এবং এর থেকে জ্ঞান বুদ্ধি নেওয়া উচিত। রাজাকে সরাবার জন্য প্রজাদের বলতে লাগলো যে এই রাজা প্রজাদের মঙ্গলের কথা মোটেই চিন্তা করেন না। একে সরিয়ে অন্য কোনো উপযুক্ত লোককে রাজা করা উচিত। আগে খেতে পেত না প্রজারা, বা যাও একটু আধ পেত তাতে মঙ্গল ছিল। রাজা কি করলো? প্রজাদের সুখের জন্য কল্পবৃক্ষের কাছে তপস্যা করলো, যাতে সুখ এবং সম্পদে ভরে যায় তাদের। তাতে হিতে বিপরীত হলো, এটাও শিক্ষণীয়। প্রজারা তাদের কথায় বিশ্বাস করে রাজদ্রোহী হয়ে প্রাসাদ ঘেরাও করে ফেলল।
প্রজাদের এই স্পর্ধা দেখে জিমুতবাহন রাজাকে বললেন, মহারাজ, জ্ঞাতিরা ষড়যন্ত্র করে আমাদের রাজ্যচ্যুত করতে চাইছে, আপনি আজ্ঞা দিলে এদের উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করি। জিমুতকেতু বললেন, ক্ষণস্থায়ী এই জীবনের জন্য প্রাণী হত্যা করা মহাপাপ। ধর্মপুত্র রাজা যুধিষ্ঠির আত্মীয়দের কুমন্ত্রণায় কুরুক্ষেত্র যুদ্ধ করে পরে অনেক অনুতাপ করেছিলেন, বরং রাজপ্রাসাদ ছেড়ে হিমালয়ের শান্ত কোনো জায়গায় কুঁড়ে তৈরি করে দেবতার আরাধনা করায় অনেক শান্তি পাওয়া যাবে। এরপর তারা প্রাসাদ ছেড়ে হিমালয়ে গিয়ে তপস্যা করতে লাগলেন। সেখানে এক ঋষি কুমারের সঙ্গে রাজকুমারের খুব বন্ধুত্ব হলো। একদিন দুই বন্ধুতে বেড়াতে বেড়াতে কাত্যায়নীর মন্দিরের কাছে উপস্থিত হলে মন্দিরের ভিতর থেকে বীণার শব্দ শুনে কৌতূহলী হয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করলেন দুই বন্ধু মিলে, রাজপুত্র আর সেই ঋষিকুমার। তারা বিস্মিত হয়ে দেখলেন এক পরমা সুন্দরী কন্যা বীণা বাজিয়ে দেবী কাত্যায়নীর স্তবগান করছেন। উভয়ে এক মনে এই দৃশ্য দেখতে লাগলেন। কিছুক্ষণ পর গান শেষ করে জিমুতবাহনকে দেখেই তার ভালো লেগে যায় এবং মনে মনে তাকে স্বামীরূপে বরণ করে নিয়ে সখীদের দিয়ে তার নাম ও পরিচয় জেনে নিয়ে সেখান থেকে চলে যায় সেই পরমা সুন্দরী মেয়েটি। এরপর সখী তার মায়ের কাছে গিয়ে সমস্ত বিষয় বললে তিনি তার স্বামী মলয়কেতুকে সব ঘটনা বললেন। মলয়কেতু তার ছেলে মিত্রাবসুকে ডেকে বললেন, তোমার বোনের বিয়ের বয়স হয়েছে, আর চুপ থেকে লাভ নেই বা উচিত হবে না, উপযুক্ত পাত্রের সন্ধান করো। শুনলাম গন্ধর্বরাজ জিমুতকেতু ও তার পুত্র রাজ্য ত্যাগ করে মলয় পর্বতে বাস করছেন। আমার নিজের ইচ্ছা জিমুতবাহনের সঙ্গে কন্যার বিয়ের ব্যবস্থা করি। জিমুতকেতুর সঙ্গে এ বিষয়ে কথা বলো। তুমি ছেলে, তুমি গিয়ে কথা বলো। মিত্রাবসু বাবার আদেশ মতো জিমুতকেতুর সঙ্গে দেখা করে সব কথা খুলে বললে রাজা সম্মত হয়ে জিমুতবাহনকে তার সঙ্গে পাঠিয়ে দিলেন, ছেলেকে পাঠিয়ে দিল মিত্রাবসুর সঙ্গে। মলয়কেতু শুভদিনে কন্যা মলয়বতীর সঙ্গে জিমুতবাহনের বিয়ে দিলেন। এর কিছুদিন পর একদিন মিত্রাবসুর সঙ্গে মলয় পর্বতের উত্তর দিকে বেড়াতে বেড়াতে জিমুতবাহন একটা প্রকাণ্ড সাদা ঢিবি দেখতে পেলেন এবং কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন, ওটা কি? মিত্রাবসু বললেন, একসময় গরুরের সঙ্গে নাগেদের ভীষণ যুদ্ধ হয়েছিল এবং নাগরা সম্পূর্ণরূপে পরাজিত হয়ে সন্ধি প্রার্থনা করেছিল। তখন গরুর বললেন, যদি তোমরা আমার আহারের জন্য প্রতিদিন একটা করে নাগ উপহার দিতে পারো তবে তোমাদের অন্য কাউকে আমি বধ করব না। উপায় না দেখে নাগেরা গরুরের এই প্রস্তাব মেনে নিল এবং সেই দিন থেকে প্রতিদিন একটি করে নাগ সেখানে উপস্থিত হলো। গরুর যথাসময়ে এসে ওই নাগকে আহার করে চলে যায়। দীর্ঘদিন ধরে নাগেদের হাড় জমে জমে ওই সাদা পর্বতের সৃষ্টি হয়েছে। জিমুতবাহন এই কথা শুনে মনে বড় ব্যথা পেলেন। তখন তিনি ভাবলেন, এখন প্রায় দুপুর, নিশ্চয়ই কোনো এক নাগ গরুরের আহারের জন্য সেখানে প্রস্তুত হয়ে থাকবেন। আমি আমার নিজের প্রাণ দিয়ে ওই নাগকে রক্ষা করব। এই সংকল্প করে কৌশলে মিত্রাবসু অর্থাৎ শ্যালককে বিদায় দিয়ে সেই দিকে রওনা হলেন, হাড়ের পাহাড়ের দিকে। কিছু দূর গিয়েই কান্নার শব্দ শুনতে পেলেন
এবং তাড়াতাড়ি সেখানে উপস্থিত হয়ে দেখলেন এক বৃদ্ধা নাগী কপাল চাপড়াচ্ছে আর কাঁদছে। জিমুত বাহন তাকে জিজ্ঞাসা করলেন, মা, তুমি কাঁদছো কেন? সে তখন সকল কথা বলল, ইতিহাস। আজ আমার পুত্র শঙ্খচূড়ের পালা, আর কিছুক্ষণের মধ্যে গরুড় এসে তাকে আহার করবে। শঙ্খচূড় আমার একমাত্র পুত্র, আমার আর কোনো সন্তান নেই। জিমুত বাহন বললেন, মা, তুমি আর কেঁদো না, আমি আমার প্রাণ দিয়ে তোমার পুত্রের প্রাণ রক্ষা করব। নাগী বলল, বৎস, তুমি কেন পরের জন্য প্রাণ দেবে? তাছাড়া নিজের পুত্রের প্রাণ বাঁচাতে পরের পুত্রের প্রাণদান অত্যন্ত মহাপাপ কাজ। তোমার এই প্রস্তাব সমর্থন করা যায় না। দুজনের মধ্যে কথা হচ্ছে, এমন সময় শঙ্খচূড় সেখানে উপস্থিত হলো, যে আর কি আহার আজকে হবে। জিমুত বাহনের পরিচয়ে জেনে সে বলল, মহারাজ, আপনি অন্যায় প্রস্তাব করছেন। ভেবে দেখুন, প্রতিদিন কত প্রাণী জন্মাচ্ছে ও মরছে। আপনার মতো ধর্মপ্রাণ ও দয়ালু সংসারে সচরাচর দেখা যায় না। আমার মতো সামান্য প্রাণীকে বাঁচাতে আপনার মতো মহৎ প্রাণ বিনষ্ট হওয়া ঠিক নয়। আপনি বেঁচে থাকলে অনেক প্রাণীর উপকার হবে। জিমুত বাহন বললেন, শোনো শঙ্খচূড়, আমি প্রতিজ্ঞা করেছি নিজের জীবন দিয়ে তোমার প্রাণ বাঁচাবো। আমি ক্ষত্রিয় হয়ে প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারবো না। তুমি এখান থেকে চলে যাও। এই বলে শঙ্খচূড়কে বিদায় দিয়ে নির্দিষ্ট স্থানে গরুড়ের আসার অপেক্ষায় বসে রইলেন জিমুত বাহন। জিমুত বাহনকে নিরস্ত্র করতে না পেরে শঙ্খচূড় দেবী কাত্যায়নীর সামনে উপস্থিত হয়ে এক মনে জিমুত বাহনের জীবন রক্ষা করার জন্য প্রার্থনা করতে লাগলেন। যথাসময়ে গরুড় এসে জিমুত বাহনকে ঠোঁটে তুলে আকাশে উঠে চক্রাকারে ঘুরতে লাগলো। কিছুক্ষণ পর জিমুত বাহনের ডান হাতের নাম লেখা মণিময় কেয়ুর রক্তে মাখামাখি হয়ে মলয়বতীর সামনে এসে পড়ল সেই রক্ত। তার স্ত্রী, জিমুত বাহনের স্ত্রী, যে সবেমাত্র বিয়ে করেছে, তিনি সেটি দেখেই চিনতে পেরে কেঁদে উঠলেন। মানে কেউর ওইটা পদকটা শুদ্ধ খুলে পড়েছিল। রাজবাড়ির সকলে সেই দৃশ্য দেখে হাহাকার করে উঠল। রাজা মলয়কেতু চারিদিকে লোক পাঠিয়ে পুত্র সহ নিজেও জিমুত বাহনকে খুঁজতে বেরোলেন। শঙ্খচূড় জিমুত বাহনের ভয়াবহ অবস্থার কথা শুনে দ্রুত সেখানে উপস্থিত হয়ে কাঁদতে কাঁদতে বলল, হে বিহঙ্গ রাজ, তুমি যাকে আজ খাবে বলে নিয়ে গিয়েছ, তিনি ধর্মপ্রাণ জিমুত বাহন। আমি শঙ্খচূড়, আমি তোমার খাদ্য, তিনি তোমার নির্দিষ্ট খাদ্য নন। তোমার আহার আমি শঙ্খচূড়। আমাকে এক্ষুনি আহার করো আর ওনাকে ছেড়ে দাও। যদি তুমি তাকে খাও তবে অধর্মের কাজ হবে। শঙ্খচূড় বলছে। এই কথা শুনে বিস্মিত হয়ে গরুড় বললেন, তাই তো, এ তো কোনো নাগ নয়, এ আমি কাকে খাচ্ছি? জিমুত বাহন তখন মৃত প্রায় অর্ধমৃত। গরুড় তার মুখ থেকে সব কথা শুনে আনন্দিত হয়ে উঠলেন। গরুড় পক্ষীরাজ তিনি কি বললেন? গরুড় বলছেন আনন্দের চোটে, সকলেই নিজের জীবন বাঁচাতে চায়, আর তুমি পরের জীবন বাঁচাবার জন্য নিজের জীবন উৎসর্গ করলে। জিমুত বাহন বললেন, আজ বা দুদিন পরে
মৃত্যু তো সকলকেই গ্রাস করবে, তবে দুদিন আগে মরে যদি কারোর উপকার করা যায় তবেই তো সেই জীবন সার্থক। এই জন্যই আমি নিজের জীবন দিয়ে শঙ্খচূড়কে বাঁচাতে এসেছি। এই কথা শুনে গরুড় সন্তুষ্ট হয়ে বললেন, তোমার মতো আর একজন ধর্মপ্রাণ এই পৃথিবীতে আছে কিনা সন্দেহ আছে। তুমি বর প্রার্থনা করো। জিমুত বাহন বললেন, যদি আমার উপর প্রসন্ন হয়ে থাকেন তবে প্রতিজ্ঞা করুন আজ থেকে আর কোনো নাগকে আপনি খাবেন না, আর যেসব নাগেদের ইতিপূর্বে খেয়েছেন এই মুহূর্তে তাদের প্রাণদান করুন। গরুড় সম্মত হয়ে পাতালে গিয়ে অমৃত ওনে সেই অমৃত জড়ো করা হাড়ের উপরে ছিটিয়ে দিতেই সমস্ত মৃত নাগেরা আবার জীবিত হয়ে উঠলেন। গরুড় জিমুত বাহনকে বললেন, রাজকুমার, আমার কৃপায় তুমি পুনরায় তোমার রাজ্য ফিরে পাবে। এই সুখবর শুনে মলয় রাজের প্রাসাদেও আনন্দের সীমা রইল না। এই খবর শুনে প্রজারাও এসে রাজা জিমুতকেতুর কাছে ক্ষমা চাইল এবং তাকে সন্তুষ্ট করে রাজ্যে ফিরিয়ে নিয়ে গিয়ে। এইবারে বেতালের প্রশ্ন চন্দ্রগুপ্তকে। বেতাল জিজ্ঞেস করছেন, গল্পের শেষে প্রতিটা গল্প বলছে এবং প্রত্যেকটা গল্পের মধ্যে প্রশ্ন এবং উত্তর, এইগুলোই মনে রাখার বিষয়, এইগুলো জানতে হবে। বেতাল জিজ্ঞাসা করল, মহারাজ, জিমুত বাহন ও শঙ্খচূড় এই দুইজনের মধ্যে কে বেশি মহৎ? বেতাল বলল, কেন? এটা তো খুব সোজা প্রশ্ন। শঙ্খচূড় হচ্ছে সব থেকে মহৎ। বেতাল অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন? তা কি করে সম্ভব? সেও তো প্রাণ দিতে চেয়েছিল অন্যের জন্য, শঙ্খচূড়ের জন্য। আর শঙ্খচূড় তো কারোর জন্য প্রাণ দিতে নিজের জন্য গেছিল, তার সময় এসে গিয়েছিল। সে মহৎ হয় কি করে? তখন বিক্রমাদিত্য বললেন, শঙ্খচূড় একদম প্রথম থেকে জিমুত বাহনের প্রাণদান বিষয় সম্মত ছিল না, হয়নি। তাকে বারণ করেছে শঙ্খচূড়, কিন্তু তা সত্ত্বেও শোনেনি। শঙ্খচূড়কে জিমুত বাহন তাড়িয়ে দিল। যখন কিছুতেই তাকে নিরস্ত্র করা গেল না, তখন শঙ্খচূড় দেবী কাত্যায়নীর কাছে গিয়ে প্রার্থনা করেছিল। কি প্রার্থনা করছিল সেই সময় শঙ্খচূড়? হে দেবী, আজ আমি যার আহার ছিলাম, আমাকে বাঁচাতে ধর্মপ্রাণ এক রাজকুমার সে নিজের জীবন বলিদান দিতে গেছে। বিহঙ্গ রাজ আজ তাকে আহার করবে, তুমি রক্ষা করো মাতা। এবং সেই প্রার্থনা করে ফিরে এসে গরুড়ের সামনে আবার দাঁড়িয়ে পড়ে বলল যে, জিমুত বাহনকে ছেড়ে দাও, ও তোমার খাদ্য নয়, আমি তোমার খাদ্য, তুমি আমাকে আহার করো। বেতাল বলল, যে ব্যক্তি পরের জন্য জীবন দিতে গেল সে কেন মহৎ হলো না? আবার জিজ্ঞেস করছে। রাজা বললেন, জিমুত বাহন হচ্ছে ক্ষত্রিয়। ক্ষত্রিয়দের কাছে প্রাণ অতি তুচ্ছ জিনিস, তারা প্রাণ দিতে ভয় পায় না। সে ক্ষত্রিয় হয়ে যা করেছে তা ক্ষত্রিয়, যে কোনো ক্ষত্রিয়ই তা করতে পারত, কিন্তু শঙ্খচূড় সে তো ক্ষত্রিয় নয়, তাই শঙ্খচূড়ই শ্রেষ্ঠ। সঠিক উত্তর শুনে বেতাল আর সেখানে থাকতে পারল না। আবার
বিক্রমাদিত্যের কাঁধ থেকে সোজা শিরীষ গাছে গিয়ে ঝুলে পড়ল আবার। এরপরে আমরা ষোড়শতম অর্থাৎ 16তম গল্পটা আমরা পরের ভিডিওতে শুনব। জয় জগৎ বন্ধু সুন্দর। বন্ধুরা সকলেই ভালো থাকো এই প্রার্থনা করিয়ে আমি আমার প্রভুর কাছে। জয় জগৎ বন্ধু সুন্দর।